ঠাকুরগাঁও এবং রাজবাড়ীতে গরুর লাম্পি স্কিন রোগ প্রকট আকার ধারণ করেছে। জেলা দুটির বেশিরভাগ গরু এই রোগে আক্রান্ত। মশামাছির মাধ্যমে ছড়ানো এই রোগে আক্রান্ত অনেক গরু মারা যাচ্ছে ভুল চিকিৎসাতেও। এদিকে টিকা সংকট খামারিদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। ডেস্ক রিপোর্ট। লাম্পি স্কিন ডিজিজ গরুর এই রোগটি এখন ঠাকুরগাঁওয়ের খামারিদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভাইরাসজনিত এই রোগে আক্রান্ত হয়ে মারা পড়ছে জেলার বেশিরভাগ গরু। লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে গরু মারা যাচ্ছে ৮ থেকে ১০ দিনের মধ্যে। খামারিরা জানান, লাম্পি স্কিন রোগে আক্রান্ত হলে তারা চিকিৎসায় টাকা খরচ করেও বাঁচাতে পারছেন না তাদের গবাদি পশুকে। এমনকি অপচিকিৎসাতেও মারা যাচ্ছে গবাদি পশু। হাতুড়ি ডাক্তার কেতলা হয়েছে, বাড়ি বাড়ি বেড়াছে, বুঝে না, ইঞ্জেকশন করছি, গরু রাইতে মরে রয়েছে। খাচ্ছে বিধা গরুটা ঠিকই আছে, যদি না খাইতো গরুটা এতদিন ডেড হয়ে যাইতো। কিছুদিন আগে তো আমার একটা গরু মারা গেছে। রোগে আক্রান্ত হওয়া ছাড়াও অপচিকিৎসায় পশু মৃত্যুর বিষয়টি স্বীকার করে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, সুচিকিৎসা নিশ্চিত করা গেলে গবাদি পশুকে বাঁচানো সম্ভব। যারা অনভিজ্ঞ, যারা ভেটেরিনারিয়ানরা না, তারা কোনো রোগ হলে, জ্বর হলেই অমনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করে দেয় এবং এটাতে উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়। লাম্পি স্কিনে কোনোভাবেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। একই পরিস্থিতি রাজবাড়ীতেও। লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে এখানেও মারা যাচ্ছে গরু। বয়স্ক গরুর তুলনায় এখানে বাছুর গরুর মৃত্যু হার বেশি। এছাড়া গরুর টিকা নিয়েও রয়েছে অসন্তুষ্টি। গুটি রোগ করছে, 12,000 টাকা আমার চলে গেছে, তাই এখনো বাছুরটা সুস্থ হয় নাই। লাম্পি স্কিন ডিজিজের আক্রান্ত অনেক, কিন্তু সব ধরনের গরুর হয়, তবে বাছুর গরুর বেশি হচ্ছে। ভ্যাকসিন দিয়ে ধরেন 10টা গরু একসাথে জোগাড় করে দেওয়া তো সমস্যা তা লাগে বেশি। সিঙ্গেল ভ্যাকসিন হলে পারে ওইটা দেওয়া আমাকে সহজ হয়। লাম্পি স্কিন রোগের ভ্যাকসিন তৈরির গবেষণা কাজ চলছে বলে জানান এই কর্মকর্তা। সম্প্রতি এই রোগের ভ্যাকসিনের সিড উদ্ভাবিত হয়েছে বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট সাভার থেকে। ভ্যাকসিন তৈরির প্রক্রিয়ায় আছে। বর্ষা মৌসুমে গরুর লাম্পি স্কিন রোগ বেশি ছড়ায়। এছাড়া খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এই রোগ অনেকাংশে রোধ করা যায়। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।